মুন্সিগঞ্জের মানুষ নাকি বাইলা মাছ খাইতে বেশি পছন্দ করে। আজকে অনেক দিন পরে বাজারে গেলাম, গিয়ে মাছগুলো আমার এত বেশি পছন্দ হয়েছে। তো এমনিতেও মোটামুটি অনেক বছর হয়ে গেছে যে বাইলা মাছ খাওয়া হয় না। আর আমাদের পরিবারে এমনিতেও বাইলা মাছ বা অনেকে বলে যে বেলে মাছ খাওয়া খুবই কম হয়। তো যেহেতু একদম মাছগুলো অনেক তাজা তাজা ফ্রেশ লাগতেছিল, সেজন্য আমি কিছু বাইলা মাছ আর সাথে অন্যান্য মাছ ছিল এগুলো কিনে নিয়ে আসলাম। এসে যখন ভর্তা বানাচ্ছিলাম কেটে, তখন হচ্ছে যে আপনাদের ভাইয়া আমাকে বলতেছে, আল্লাহ তুমি বাইলা মাছ নিয়ে আসছো, এগুলো তো মুন্সিগঞ্জের মানুষ খাইতে বেশি পছন্দ করে। তো আমি তো আর জানি না, আমার কথা হইলো যে মোটামুটি সব জায়গায় তো সবাই সব ধরনের মাছ বা সব কিছু খায় থাকে। তারপরেও অঞ্চল ভিত্তিক কিছু থাকে যে কিছু জিনিস কম বেশি খাওয়া হয়। এক এক অঞ্চলের মানুষের এক এক ধরনের খাবার পছন্দ। তারপর আপনারা দেখতেছেন এখানে আমি মাছ কাটার জন্য কেচি, আর এটার নাম কি বলে আমি জানি না, এগুলো আরও একটা ছিল যেটা কিনা ছোট কানার, ওইটা কই যে হারাইছে খুঁজে পাইতেছিলাম না, সেজন্য এটাই নিয়ে নিছি। তারপরও যাক, ভালোই পরিষ্কার হইতেছিল। প্রথমেই আমি হয়েছে মাছের যে কাংসাগুলো আছে ওইগুলো পরিষ্কার করতেছিলাম। তারপরে ভাবলাম যে না, মাছের তো পেটি বাইরে হয়ে যাইতেছে, তো পরে যদি মাছ নষ্ট হয়ে যায়, সেজন্য কাংসা কাটা বাদ দিয়ে আমি আগে হচ্ছে মাছের আঁশগুলো পরিষ্কার করে নিয়ে তারপর কেচি দিয়ে আবার বাকি যে কাংসাগুলা বা ফুলকাগুলা ছিল ওইগুলো পরিষ্কার করে কাইটা নিতেছি। আপুরা কিন্তু কেউ আমার মাছ কাটার স্টাইল দেখা হাইসেন না, আমি কিন্তু মাছ কাটতে পারি না। আর মাছ কাটতে পারি না দেখা কত মাছ খাওয়া থেকে যে আমি বঞ্চিত হই, কারণ ছোট মাছ কাটা খুবই কষ্ট। আর আমাকে তো কেউ হচ্ছে রান্নাবান্না কখনো শিখায় নাই, বা মাছ কাটাকাটি বা যেটাই হোক এগুলো কেউ আমাকে কখনো শিখায় দেয় নাই। আর সাধারণত হচ্ছে বিয়ের আগে সব মেয়েরাই, মানে বেশিরভাগ মেয়েরাই বাবার বাড়িতে কাজ করে না, পড়াশোনা নিয়ে বেশি ব্যস্ত থাকে। সো আমার ব্যাপারটাও ওই রকমই। আর বিয়ের এই 6 বছরের মধ্যে হয়েছে যে খালি ওই বাজার থেকেই মাছ কাটায় নিয়ে আসছি। আর যদি ছোট মাছ খাইতে ইচ্ছে হয়েছে তখন মা হয়েছে যে একদম কাইটা ধুইয়া টুইয়া পরিষ্কার করে তারপর পাঠায় দিছে, এরকম আর কি ব্যাপারটা। আর এখানে আমি মাছ কাটার জন্য বটি ব্যবহার করি নাই, কারণ বটি দিয়ে মাছ কাটতে গেলে আমার মনে হয় যে মাছ আমি একদম গাইলে ফেলতেছি, এই জন্য আমি হচ্ছে কখনো বটি দিয়ে মাছ কাটি না। ছোট মাছ যদি হয় তাহলে আমি এভাবেই মাছগুলোকে কেটে নেওয়ার চেষ্টা করি। আর যারা আমার মতো মাছ কাটতে পারেন না তারা কিন্তু এই পদ্ধতিটা দেখতে পারেন, ট্রাই করতে পারেন। আজকে তো মাছ খুব ভালোই কাটছি, এরপর থেকে চিন্তা করছি যে যেমনই হোক বাজারে যদি ছোট মাছ পছন্দ হয় এরপর থেকে কিনে নিয়ে আসবো, কারণ ভবিষ্যতে নয়তো আমার আবার বাচ্চা কাচ্চারে রান্না কইরা খাওয়াইতে কাইটা খাওয়াইতে কষ্ট হইব। সেজন্য শিখা খুবই দরকার। তারপর যাই হোক, এখানে দেখেন মাছগুলো কিন্তু আমি একদম ধপধপা সাদা কইরা ধুয়ে পরিষ্কার করে নিছি, আর মাঝখান থেকে একটু কাইটা কাইটা নিছি। ও হ্যাঁ, যদি মুন্সিগঞ্জ থেকে কেউ ভিডিওটি দেখে থাকেন তাহলে কিন্তু কমেন্টস করে যাবেন যে আসলেই কি আপনাদের অঞ্চলে এই মাছ মানে মানুষ খুব পছন্দ করে খায় কি না। তারপর যাই হোক, মাছ ভাজার জন্য এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আদা রসুনের পেস্ট, স্বাদ মতো লবণ দিয়ে মাছটাকে ভালোভাবে মাখিয়ে নিব। আর মাছ ভাজি খাওয়ার ক্ষেত্রে আর ভর্তা করে খাওয়ার ক্ষেত্রে মাছের মধ্যে যখন আপনারা একটু বেশি করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া বা মশলাগুলো একটু বেশি বেশি দিবেন, তখন কিন্তু মাছ ভাজিটা খুবই সুন্দর হয়, একদম মচমচা, খাইতে খুবই ভাল লাগে। আর তরকারি রান্না কইরা খাওয়ার ক্ষেত্রে একটু কম কম দিলেও চলে, কারণ তখন তো তরকারির জন্য মাছ অত মচমচা করে ভাজা হয় না, তরকারির জন্য মাছগুলো হালকা করে ভাজা নিলেই ভাল লাগে। তারপর চুলায় একটা কড়াই বসিয়ে গরম করে তেল ভালোভাবে গরম করে মাছগুলো দিয়ে ভেজে নিব। আমরা কিন্তু এই মাছটা বাইল্লা মাছ নামেই চিনি, আবার অনেকেই দেখি যে বলে বেলে মাছ। আর কোনো অন্য নাম আছে কিনা অঞ্চল ভিত্তিক, তাহলে কিন্তু কমেন্টস করে জানাবেন যে কি কি নামে পরিচিত এই মাছগুলো। আর যেসব আপুদের এখনও বিয়ে হয়নি তাদের সবারই উচিত যে বিয়ের আগে বাবার বাড়ি থেকে কিছু কিছু কাজ শিখে যাওয়ার, নয়তো পরে যদি একা একা সংসার করতে হয় সাহায্য করার মতো বা শিখায় দেওয়ার মতো কেউ থাকলেও যদি না শিখায় দেয়, তখন বুঝতে পারবেন যে এটা আসলে কত কষ্টের একটা ব্যাপার। তারপর যাই হোক, দুই পাশেই কিন্তু মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি একদম মচমচা করে। এখন এইখানে কতগুলা শুকনা মরিচ টাইলা নিতেছি, প্রায় 6-7টার মতো হবে। আমরা আসলে যেরকম ঝাল খাই সেরকম নিয়ে নিছি, এর থেকে বেশি মরিচ নিলে আরও ঝাল হয়ে যায়, তো অত বেশি ঝাল আবার ভালো লাগে না। আর যারা ঝালটা একটু কম খান তারা মরিচের পরিমাণটা আর একটু কমায় নেবেন। তো মাছগুলা একটু ঠান্ডা হওয়ার পর এখন মাছ থেকে কাটা আলাদা করে নেব।
এই বাইলা মাছগুলোর মধ্যে কিন্তু সেরকম কাঁটা নাই, আর এই যে ছোট ছোট কাঁটাগুলো আপনারা দেখতেছেন এইগুলো হচ্ছে একদমই পাতলা কাঁটা। তারপরেও খুব সতর্কতার সাথে হচ্ছে মাছ আর কাঁটা দুইটাই আলাদা করে নিতে হবে। যদিও এই মাছ প্রথমবার হচ্ছে যে আমি এরকম ভর্তা বানাইতেছি, ভর্তাটা খাইতে খুবই টেস্ট হয়েছে। লাস্ট কত বছর আগে আমি খাইছি মানে সেটা আমার মনে পড়তেছে না ঠিক। তো যাই হোক, আমরা কিন্তু দুইজন মানুষ, সেই জন্য এখানে 3টা মাছ নিছি, এটুকুতেই আমাদের দুইজনের ভালো হয়ে যাবে। তারপরে এখানে কিছু পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ধনিয়া পাতা কুচি নিছি, এগুলা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মরিচটা যেন সফট হয়ে মাখানো যায় সেজন্য অল্প একটু লবণ আর তেল দিয়ে মাখিয়ে নিছি। এখন পেঁয়াজের সাথেও লবণ দিয়ে মাখায় নিব, কারণ তাতে করে পেঁয়াজটা অনেক সফট হয়ে যাবে, ভর্তা বানাইতে বা মাখাইতে সুবিধা হবে, খাইতেও মজা লাগবে। সেজন্য একটু লবণ আর সরিষার তেল দিয়ে দিয়ে আমি হচ্ছে মাখায় নিতেছিলাম। আর এই পেঁয়াজ মরিচের ভর্তা কিন্তু গরম গরম ভাতের সাথে খাইতে খুবই মজা। তারপর এই যে কি সুন্দর করে পেঁয়াজ মরিচের ভর্তা বানায় নিলাম, এখান থেকে আমি অল্প একটু তুলে রাখবো গরম ভাতের সাথে খাওয়ার জন্য। আর সেজন্যই অল্প অল্প লবণ আর সরিষার তেল দিয়ে মাখাইতেছিলাম একটু পরপর। তারপর যাই হোক, আবারও মাছগুলোর সাথে অল্প একটু তেল দিয়ে আমি মাছটা হাতে মাখায় নিব। আর শিলপাটায় কিন্তু বেটে ভর্তা বানায় খাইলেও সেটারও টেস্ট কিন্তু আলাদা অন্যরকম হয়। আমার হাতে মাখা বাইলা মাছের ভর্তা বানানো কিন্তু কমপ্লিট। দেখতে যেমন দেখাচ্ছে, খাইতে কিন্তু আরও বেশি টেস্ট হয়েছে। আজকের মতো টাটা, দেখা হবে পরবর্তী ভিডিওতে।